প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। বরফ গলনের নীল তাপের মান সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত প্রোটিন জাতীয় যৌগ। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ায় তাপমোচী বিক্রিয়ার উষ্ণতা বাড়ে। কাঠ কয়লা দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হল তাপ। প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষণ নয়? পারদ। বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ? পাকা বাড়িতে। সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম। প্রদত্ত কোন পদার্থটি খোলা অবস্থায় ঊর্ধ্বপতিত হয়? সোডিয়াম ক্লোরাইড। পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সি। প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয়? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভোল্টামিটারের জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম। 2 দাগে কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়? কিউমুলোনিম্বাস মেঘ থেকে। জারণ ও বিজারণ বিক্রিয়া একটি প্রাকৃতিক উদাহরণ দাও। লোহায় মরচে পড়া জারণ বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ। একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। 215 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। তাপগ্রাহী ভৌত পরিবর্তন: অ্যামোনিয়াম ক্লোরাইডে বা অ্যামোনিয়াম নাইট্রেটে জল যৌগ করা। অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম নাইট্রেটে জল যোগ করা। সমযোজী ও তড়িৎযোজী 2 ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয়। আমি হলো জল, সংকেত H2O। আমি একটি তড়িৎদ্বার। ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত। আমি কে? ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়? সমপ্রবাহ তড়িৎ ব্যবহার করা হয়। উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, এক্ষেত্রে কোন তাপ পদ্ধতিতে আসে? বিকিরণ পদ্ধতিতে আসে। SI-তে আপেক্ষিক তাপের একক জুল পার কিলোগ্রাম। তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে? অ্যানায়ন ও ক্যাটায়ন। Cu2+ আয়নে কোন তড়িৎদ্বার মুক্ত থাকে? ক্যাথোড তড়িৎদ্বার মুক্ত থাকে। 3 দাগে শীতকালে আমরা উলের পোশাক পরি কেন? 89 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? 2 দাগের প্রশ্ন উত্তরটি 89 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 12 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটির প্রভাবটি লেখো। 209 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিক্রিয়াটি অবশ্যই উল্লেখ করবে। অনুঘটক কাকে বলে উদাহরণ দাও। 210 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অনুঘটক কাকে বলে? উদাহরণ যেমন O2 প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, H2 এর প্রস্তুতিতে H2SO4 প্রস্তুতিতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা হয়। বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? 325 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।
লাইফ সায়েন্স একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম হলো ম্যালেরিয়া, কালাজ্বর। প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো? 463 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রণোদিত প্রজনন যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। পেস্ট কাকে বলে উদাহরণ দাও? 446 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পেস্ট কাকে বলে? দুয়ের দাগে এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম হলো হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। চায়ে উপস্থিত ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপ্ত করে। ড্যাশ ও ড্যাশ ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে। বইতে 210 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জিঙ্ক ফসফাইট আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করে। জিঙ্ক ফসফাইট আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করে। প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হলো ইয়ারসিনিয়া পেস্টিস। গ্রাস কাফ, সিলভার কাফ হলো দুটি বহিরাগত কার্পের উদাহরণ। তিনের দাগে রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ। 465 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছির কাজের পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। রানী মৌমাছির কাজ, পুরুষ মৌমাছির কাজ, শ্রমিক মৌমাছির কাজ। কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন? 456 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য 465 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। মিশ্র মাছ চাষ ও নিবিড় মাছ চাষ কাকে বলে? বইতে 225 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 3 ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করাটাই হলো মিশ্র মাছ চাষ। আর 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্পের একই পুকুরে চাষ করাটাই হলো নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। মুরগির লেইং ব্রিড এবং টেবিল ব্রিডের পার্থক্য 474 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লেইং ব্রিড কাকে বলে? উদাহরণ। টেবিল ব্রিড কাকে বলে? উদাহরণ। পার্থক্য লেখার সময় কাকে বলে এবং উদাহরণ উল্লেখ করবে। টেবিল ব্রিডের কাকে বলে এবং উদাহরণ, এই দুটি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। 4 দাগে ম্যালেরিয়া রোগের উপর একটি টিকা লেখো। 337 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কীভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। 453 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ডিপ লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালন সম্বন্ধে ধারণা দাও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।